ভাই বাপের যত সয় সম্পত্তি আমাদের বিয়েটা দিতে বললাম তাও দিচ্ছে না। বাপের বলে কোন একটা মেয়ে আসে আসবো তো চোখে মুখে দেখলাম না, ওই মেয়ে ঠাপায় থাকবে। তা আমাদের বিয়ে দেবে কেন? ওই বাপের সে আর এক পক্ষর সেই মেয়ে আছে, সেই মেয়ে তো কোন সে আয়না ঘরে কোনে পড়ছে, সেই সয় সম্পত্তি তো তার সেটার মধ্যে এসছে। ভাই ওই বাপের তো শুধু একটাই ভয়, ওই মেয়েকে আয়না ঘরতে বাড়ি যদি নিয়ে আসে তাহলে রূপ সব ঝরে পড়ে যাবে, ওই জন্যই নিয়ে আসে না ভয়তে। মেয়ে তো খুব পর্দাশীল, আমাদের বোন খুব পর্দা করে। পর্দা করে কি করে সেই জানে। সে মেয়ে পর্দা করে কি সার্ভিস দেয় সে ভালো জানে, বাপই ভালো জানে, বাপ যেহেতু ওই কিন দিয়েছে। মা জননী বাড়ি আসো নাকি? কটা ভিক্ষি দাও মা। বাবা সেদিক রে, আমি যে আসল ফকে না বুঝি ফেলছি না পুরো। মা কটা ভিক্ষা হবে? খুকা তোমার মারা কই? মা তো বাড়ি নেই চাচা। এই আমাদের মা ছিল কবে যে বাড়ি থাকবে না? আমার তো মা নেই, তো বাড়ি থাকবে কান্তি। মা যখন বাড়ি নেই খুকা তোমরাই দাও 2.5 মতো ভিক্ষে। 2.5 মানে? এ বাড়ি সবকিছুই তো তোমার, সবকিছু নিয়ে চল যাও। বাপ আমাদের ভাল লাগে, আমাদের কিছু দেয় না, সব আজকে তোমার দিয়ে দেবো, সব নিয়ে চল যাও। ভাই সেই টাকা মেকা ঘরে আছে না, সব নিয়ে চলে আসো, দিয়ে দেবো আজকে। হ্যাঁ সুমন্দির পাগল গুন থাকে পেয়েছি, এই টাকা দিয়ে মোবাইল কিনে গার্লফ্রেন্ডের সাথে ব্লগ ভিডিও বানাবো। দাও শোনো বাহ, নিয়ে আনো, শোনো নিয়ে আনো দাও। আমি তো এই জন্যই আসলাম। ভাই ঘরে যতক্ষণ টাকা পয়সা আছে সব গুছে গেছে নিয়ে চলে আসো, আমি এই বাইরের জিনিস সব দিয়ে দিচ্ছি। বাপ যেহেতু আমাদের দেয় না তাহলে বাড়ি কিছু রাখবো না, সব ফকির দিয়ে দেবো। যাও ভাই তুমি টাকা করে নিয়ে আসো, আর সব দিয়ে দেবো। বাপ যেহেতু দেয় না, এ ফকিরি দেয়াই ভালো, সোয়াব হবে, বুঝলে? তোমাদের কল করো বাপ। নাও কি করবি নাও। এটি পাই দাও। আমার আর একদম আর ভিক্ষি করার লাগবে না, খুব উপকার করলি, খুব উপকার করলি। আল্লাহ তোমাদের দুই ভাইয়ের কবুল করো। আমার খাওয়ারই কথা, আমি তো আসল ফকির না, মোবাইল এমবি ভরে বলছি আমি ভিক্ষি করে বেড়াচ্ছি। তাও তোমাদের মুখ পাঞ্জারা করে দেখছি, আমার অত লোভ নেই না, লাভ দেবো। উপকার তোমাদেরই তো করলাম, উপকার আমার হইলো। না না নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, ওটা দরকার নেই। আর বাপ আমাদের এমনিও দেয় না, আর রেখে কি করবো? তুমি নিয়ে যাও, তোমার একটা হাত ছিল না লুকি থইলে, ও বুঝতে পেরেছি আমরা, ও সমস্যা নেই, তুমি ফকির না তাই কি হয়েছে, নিয়ে যাও। ও বাপের থাকা ছাড়া তোমার কাছে থাকাই অনেক ভালো, যাও নিয়ে যাও। বাপ তাহলে থাকো, আর ওই 011012 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই 20,000 টাকার মধ্যে এমবির অফার দেখি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, বুঝলে? আমার আরো জায়গায় চুরি করতে হবে। কিরে আজকে তোরা দুই ভাই একসাথে, কি ব্যাপার? আর বাড়ি ঘরের নাম হালকা লাগছে কিসের জন্য? জিনিসপাতি সব কমে গেল, দাঁড়া দেখছি ওদের আজ খবর আছে। কিরে বাপ বুঝে ফেললো নাকি? ফকির নামক চোরকে সব দিয়ে দিলাম, সব জিনিসপত্র সব গুছিয়ে দিলাম, বুঝে ফেললো না? তবে ঘর বাড়ি একটু বেশি ফাঁকা হয়ে গেছে, বাপ মনে হয় বুঝেই ফেলি চাই, আজকে আমাদের রক্ষে নেই। এই নবাব জাতের আমার যে চৌকি রয়েছে তোষকের নিচে যে 10,000 টাকা ছিল, সেই টাকাগুলো কই? আর যে বাড়ি যে সব ফাঁকা ফাঁকা লাগছে, বাদ বাকি জিনিসগুলো কাঁদে দিয়েছি। হ্যাঁ ওই টাকা পয়সা জিনিসপাতি কিছু নেই, সব শেষ, সব ফকিরকে দিয়ে দিয়েছি। তোমার এত করে বললাম ওই টাকা গুণ দাও, আমার একটা মোবাইল কিনবো, তা তো দিলে না, ওই মেয়েকে দিবা, মেয়েকে দাও, সব দিয়ে দিয়েছি, মেয়ে আর দেওয়া হবে না।
ওই টাকা পয়সা ওই মেয়েকে দেওয়া ছাড়া ফকিরকে দিয়ে দেওয়া ভালো। ওই সব পাবো তাহলে ফকিরকে দিলি। কি ফকির মানে? আমি তিল তিল করে আমি সবকিছু গুছাচ্ছি, আমি আমার মেয়েকে দেবো বুঝলে, আর তোরা টাকা পয়সা বাড়ির যা জিনিসপাতি আছে সব ফকিরকে তোরা দুই ভাই মিলে দিয়ে দিয়েছি, তোদের সেটা ভেঙে দেবে কে নাই। তোদের মতন ছেলে আমার দরকার নেই, বেরু বাড়িতে বেরু। আমি আমার মেয়েকে বিয়ে দেবো বলে আমি সবকিছু গুছাচ্ছি, আর তোরা সব ফকিরকে দিয়ে দিয়েছি। বেরাসি এই বাড়িতে থাকবে না, বাড়ি থাকবে না তাই কি হয়েছে? কত জায়গা রয়েছে থাকছি, এই কত আয় দরজা কি তোমার বাপের? তা ওইভাবে খটর মটর করে যাচ্ছ, গেলি সুদা হবে যাও, আর না হলে ফের ঘরে ওটো নবম জাতার মতন করে মন্দির ছেলে বিয়ে। তোমার বাড়ি আমি ঠাপাই, সাথে তোমার মাথাও ঠাপাবো, সব বুঝতে পারবা। দাঁড়াও, রই দুটো বুঝতে পারবা, দাঁড়াও। ভাই কোনো রকমে তো বাড়ি থেকে এই বাপের চোখ ফাঁকি দিয়ে মাপলাটা নিয়ে আসলাম। এখন বাড়ি তো যাওয়াই যাবে না কোনো মতে, ও বাপের মাথা ঠাপাইতে পারি, কিছু করার নেই, বাপের মাথা ঠাপাবো যে করি হোক। ভাই আমু তো এইটা হচ্ছে আব্বা চোখ ফাঁকি দিয়ে নিয়ে আসলাম, তো বাপের মাথা তো এখন ঠাপাইতে হবে। এই আব্বার বলে কোন সেই শত্রু আছে বাস আলাদিন নাকি নাম, তন্ত্র মন্ত্র জানে, তার কাছে চলো দিনই, ওকে বলি মাথাটা ঠাপাইতে হবে, নাই হবে না বাপে। ওই বাস আলাদিনকে পাতে হলি এই রাতে যাইতে হবে, ও বাসের ঝাড়ের তলে এখন সাধনা করছে, এখন গেলি পাওয়া যাবে না, সকালে গেলে পাওয়া যায় না, তার দেখাই পাওয়া যায় না। এই জেনের সাথে কমনে মনে থাকে সেই জানে। চলো এখন যাই, আসো চলো। বাস এলো কোন থেকে, একদম ফাঁকা জায়গা, বাস পড়লো কোন থেকে? এই আমার বিরাট ভয় করছে, ভয় করছে রে ভাই। তুমি জানো তো এডি কিন্তু সেই হইলো জঙ্গল, এখানে কিন্তু মনে করো অনেক জিন পেতনি সব থাকে, আর এই জঙ্গলে সেই তান্ত্রিক আছে বুঝলে ভাই। এখন তাকে খুঁজে বেড়ানো মনে করো আমাদের কাজ, তাকে খুঁজতেই হবে আজকে রাতের মধ্যে। তা তো বুঝতে পারলাম, সূর্য উঠতে আর বেশি দেরি নেই, তাড়াতাড়ি সে তান্ত্রিকের কাছে যাইতে হবে। তার কাছে না যাইতে পারলে সে তার দেখা পাওয়া যাবে না, এখনই খুঁজে বের করতে হবে তাকে। চলো। আচ্ছা চলো। এ ভাই কিরা, ও কিরা কিরা গেল? ভয় করছে আমার ভয় করছে ভাই। ভয় পালি হবে না, তাছাড়া ভয় বুকে সাহস নিয়ে যাও। ভাই ওই তো সেই তান্ত্রিক। এ বৎস, এত রাতে এই গভীর জঙ্গলে এই বাঁশবাগানে তোমরা কি করছো? তোমরা জানো না এই বাঁশবাগান কতটা ভয়ঙ্কর? হ্যাঁ গুরুদেব, ঠিক আছে বৎস, কি মনে করে আমার কাছে তুমি? বাসালাদিন, আমার বাবার সাথে গন্ডগোল করে আমি চলে এসেছি আপনার কাছে, ওই বাপের মাথা ঠাপাবো, সেই জন্য এসেছি আপনার কাছে। এর একটা ভিত চাই, আপনি পারেন আমার বাপকে ঠাপাতে। আমি তো বুঝতে পেরেছি, এই বাঁশবাগানে প্রথমে বাম পা দেওয়ার আগে আমি বুঝে গেছি তুমি কোন উদ্দেশ্যে এসেছো এই বাঁশবাগানে। তোমার বাপকেও আমি চিনি, তোমার বাপের সাথে আমার অনেক পুরাতন একটা শত্রুতা আছে। তোমার বাপ অনেক বড় কিফটা, এবং তোমার একটা সৎ বোন আছে, সে অন্য এক পুরুষের সাথে অনেক পুরুষের সাথে মেলামেশা করে, আর তোমার বাপ কিছুই জানে না। তোমার বাপ তোমার বোনকে মনে করে কতই ভালো মানুষ, কিন্তু জানে না যে তোমার বোন কতটা খারাপ, তুমি না কতটা ভালো। বিগ ফ্যান। বিগ ফ্যান? এ আবার কি ফ্যান? আমার লাগবে না এসব ফ্যান। আমি বড় তান্ত্রিক, আমি হিমালয় থেকে বড় তান্ত্রিক বাল বড়া খেয়ে এসেছি, তুমি আমার সেরো। বাস বাবা, আমি কি জন্য এসেছি আপনি তো ভালোই বুঝতে পারছেন যে কি জন্য এসেছি আমি। আমাদের মনের আশা, মনের আকাঙ্ক্ষা পূরণ করুন বাবা। বৎস, আমার নাম তো এমনি সাথে বাসালাদিন হই নাই,
বহুত তপস্যা করতে হয়েছে এই বাস আলাদিন হতে হলে। এই বাদশারে পুরো ভূত জিন আমার এই কৌটার মধ্যে বন্ধ করা আছে। তোমাদের সমাধান এই কৌটার মধ্যে থেকে আমি বের করে দেখাবো। বাস বাবা, আপনার ওই বদনার ভিতর থেকে একটা জেন বের করে আমার দিতে হবে। আচ্ছা বাবা, ওই বদনা থেকে এখনই তাড়াতাড়ি জেন বের করুন, আপনি জেন বের করুন। মূর্খ বালক, এটা বদনা নাই। কি কি কি? ও তো বুঝাই যাচ্ছে হেগে সুসা বদনা। দূর সুমন্দি মূর্খ। এটা হলো আলাদিনের প্রদীপ। এটা 300 কোটি বছর পুরনো তো ও প্রদীপ। এই প্রদীপের মধ্যে থেকে জিন বের হয়। সেই জিনকে তুমি যা হুকুম করবে সেটাই শুনবে এই জিন। এই জিনের সাথে আমার 600 বছর কোনো যোগাযোগ নাই। এ ভাই, 600 বছর নাকি? ও সম্বন্ধে তো আমার বাপের বন্ধু, কেন আমাকে 600 বছর বয়স হয় ওর? হলে 80 বছর হবে, এর বেশি জীবনেও হবে না। ও শালা তান্ত্রিক, মিথ্যে তান্ত্রিক, ও সত্যি কথা বলছে না। কি তুই আমার কথা বিশ্বাস করছিস না? দেখবি তোর একে ঢাবে ঘু বের করে দেবো। এমনিতে শরীর করা, তারপর যদি আবার হাগা বেরিয়ে যায়, ও তো দরকার নেই, থাক থাক, হাগা বের করার দরকার নেই, থাক। আচ্ছা ওসব বাদ দেন, কোনো বিষয় নাই, কাজের কথায় আসি। আমার বাপের মাথা ঠাপাচ্ছে এখন, কিভাবে কি করতে হবে আপনি জানেন। কি করবেন করেন, দেখেন। এই সামান্য বিষয়ে আমার কিচ্ছু করা লাগবে না। আমার এই প্রদীপের মধ্যে জিন 600 বছর ধরে তার সাথে আমার যোগাযোগ নাই। তারপরে তাকে আমি জাগিয়ে সে একলাই 100 তোমার বাপের মাথা ঠাপানোর জন্য। আচ্ছা বাবা, আপনি যে এত বড় তান্ত্রিক, তো 600 বছর আপনার যোগাযোগ হয়নি কেন তার সাথে? বৎস, সে বড় এক ছোট কাহিনী, তাহলে আর আমি বলছি না, বললেই শেষ হয়ে যাবে। থাক তাহলে। বাস বাবা, বলুন বলুন বলুন, আমরা একটু শুনতে চাই। না বৎস, না, তুমি এই কাহিনী শুনতে চেও না বৎস, তাহলে আমার জীবনের কাহিনী শেষ হয়ে যাবে বৎস, শেষ হয়ে যাবে। বাস বাবা, আপনি তো ভালো করেই জানেন আপনার আমার বাপের সাথে আপনার শত্রুতা আছে। আমাদের এখন শত্রু হয়ে গেছে আমার বাপ, আমাদের দুজনে বড় শত্রু, আমাদের ঘর থেকে বের করে দিয়েছে বাবা। এর একটা বিহিত করুন, আপনার ওই প্রদীপ থেকে জিন বের করে আমাদের সাহায্য করুন প্লিজ প্লিজ। বৎস, তোমাদের কষ্ট আমি বুঝতে পারছি বৎস। তোমার বাবা শত্রু, আমার শত্রু ছিল তোমার বাবা এক সময়। তাহলে এই প্রদীপ থেকে 600 বছর আগে বের করেছে, এখন সে তাই আর বের করতে হলে তো আবারও কালাম বিড়ে লাগবে। সে কালাম বিড়ে তো মার্কেট আউট হয়ে গেছে বাবা, আমি তাও চেষ্টা করেছি বাবা। কে কালাম বিড়ি নাকি? কালাম বিড়ি খায়া জেনে, এ তো নতুন কথা। আগে জানতাম জেন ভূত সব মানসির হাড় খায়, তারপরে গোশ মাংস খায়, আবার কালাম বিড়ি খাইলে কবে ধরেছে কালাম বিড়ি খাওয়া? ওই তো মেন পয়েন্ট, ওই তো বিচ্ছেদ হওয়ার কারণে তো ওই বিড়ি, এই বিড়ির মার্কেট উঠেছে 600 বছর আগে। ওই বিড়িটা আমি দিতে পারিনি, তার দিয়ে আমি খাটিয়ে নিয়েছি, তাই সে আমাকে রাগ করে আমার সাথে অভিমান করে সেই প্রদীপের মধ্যে ঢুকে গেছে। এখন সে কালাম বিড়ি না হলে সে তো বেরোবে না বাবা। বাবা কালাম বিড়ি কন বাবা, কালাম বিড়ি মার্কেট থেকে বহু বছর আগে চলে গেছে কালাম বিড়ি মার্কেট, এখন তো কালাম বিড়ি পাওয়া যাবে না। ওই বাপের পকেট মেরে পেলাম একখান ডারবি, ওই ডারবির কাজ হবে? মূর্খ বালক, 6 টাকা দামের ডারবি দিয়ে কোনো কাজ হবে না, হবে না। বাবা, ডারবির দাম তো 6 টাকা নাই, এখন 8 টাকা হয়ে গেছে, 8 টাকা। 8 টাকা নাকি? হিমালয় থেকে তো 6 টাকা পিস বিক্রি হচ্ছে। আগে জানলে তো আমি ডর্জন ডর্জন নিয়ে আনতাম, দেখে আমি লাভে বেচতে পারতাম 2 টাকা পিস। বাবা, তোমরা আমার আগে কইবা না? আমি পৌষুর ধ্যানে ছিলাম 80 বছর, সেখন 6 টাকা পিস ছিল, 6 টাকা বেড়ে গেছে আবারও 2 টাকা। নিন বাবা। বাবা, এ কোথা থেকে বের করলে বাবা? এই জিনিস থেকে তো মনে হয় নর্মাল থেকে হয়েছে বাবা। ওম পুং সা ওম সাহাব ও সা।
আজ্ঞা করুন মহারাজ। কতদিন আপনার হাতের এই কালাম বিড়িটা খাইনি, আজকে যখন এই সিগারেটটা দিলেন আমার ঘুম ভেঙে গেল। বলেন 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 বলেন, আমি কি করতে পারি আপনার জন্য, কি করতে পারি, কি কি কি? মনোহর জি, তোমাকে আমি কালাম বিড়ি দিতে পারিনি বলে আজ 600 বছর তোমার সাথে আমার কোনো সাক্ষাৎ নেই। আজকে এই বাচ্চাদের অবদানে আমি ডাড়বি দিয়ে তোমাকে আমি এই আলাদিনের জিনের ইয়ে থেকে তোমাকে আমি বের করেছি। এই 600 বছর আমি খুব বিন্দাস লাইফ কাটিয়েছি মহারাজ, আমি তো বিয়ে করে ফেলেছি বাবা। না, আমি বিশ্বাস করি না, তোমার কথা আমি বিশ্বাস করি না জিন, বিশ্বাস করি না। তাতেই আমার বাল ছিঁড়া গেল মহারাজ। এটা কিভাবে সম্ভব? তোমার ওই প্রদীপের মধ্যে হাজারো পরী আছে, পরী। তোমার ওই কালামবিড়ি ছাই দিয়ে আমি প্রপোজ করিলাম তাদের মধ্যে বিলকিস নামের এক পেতনি আমাকে প্রপোজ অ্যাকসেপ্ট করেছে। তারপর তার সাথে গভীর সম্পর্ক, আমাদের একখানা একটা পুত্র সন্তান হয়েছে মহারাজ। হ্যাঁ, এটাও কি কোনোদিন সম্ভব হতে পারে জিন? কেন সম্ভব নয়? ওই আপনার ওই প্রদীপের মধ্যে আমি স্মার্টফোন কিনেছি, এখন আমি আমার বউ আর বাচ্চা কাপল ব্লগ করি। আমাদের ইউটিউবে অনেক ফলোয়ার, নষ্ট পোলাপয়েন্ট অফিসিয়াল। গুরুদেব একটু দেখে আসেন, আমরা কতই না সুখে ছিলাম। এবার কোথা থেকে আসলো, কখন থেকে গাল গল্প দিয়ে যাচ্ছে? আরে কাজের কথায় আসো না প্লিজ। কি আমি এখানে গল্প করা মনে হচ্ছে? দেখতে সেটা ভেঙিনি। অপদার্থ, আমার সাথে কেউ এইভাবে কথা বলে? এগিয়ে আয়, তোর কি সমস্যা বল, আমি সব মিটিয়ে দেবো। শুধু আমার একটা কালাম বিড়ি দরকার, দিতে পারবি তুই? আজ্ঞা করো, আমার হুকুম শুনুন। এই মনোহর জিন, তুমি ভুল করছো। এই সেই তোমাকে ডাড়বি দিয়েছে, তুমি কালাম বিড়ি চাচ্ছ কি মুখে? কি আমার ক্ষমা হয়েছে, ভুল করে দিন, আমাকে আজ্ঞা করুন, আজ্ঞা করুন সিগারেট দিন, আজ্ঞা করুন ডারবি 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 দিন, আজ্ঞা করুন, আজ্ঞা করুন, আজ্ঞা করুন। এই সূর্য কিন্তু উঠে পড়ছে, আমার সময় কিন্তু আর বেশি নাই। তোমাদের তাড়াতাড়ি ইচ্ছে করা কও জিন, তাড়াতাড়ি ইচ্ছে করা কয়ে পূরণ করে দিচ্ছি তোমার, তাড়াতাড়ি ইচ্ছে করা কও তোমাদের। মহারাজ আমি তো 3টের বেশি কিছু করতে পারবো না, আমার তো শক্তি 3টে শর্ত পূরণ করো। আচ্ছা, ঈদের 3টা মনের ইচ্ছা পূরণ করে দাও, তুমি 3টাই করো আগে। বৎস বলো বলো, তোমাদের 3টে মনের ইচ্ছা বললো, আমি এখনই করে দিচ্ছি। শুধু আমার 3টে সিগারেট দিলে হয়, বলো বলো বলো, কোনো বিষয় নেই আমার কাছে। আমার প্রথম ইচ্ছে, আমার 100টা শর্ত পূরণ করতে হবে তোমার। আহে, আমি তোমাকে আগেই বললাম 3টের বেশি করতে পারবো না, 100টা ঠাপাই বুঝলে না? আমি 3টে মধ্যে তোমার একটা কাট আর 2টি শর্ত আছে, বলো না হলে এখনো ঠিকই বললাম, অত আমার সিগারেটের লোভ নেই। প্রথমবারই তো আমার ভাইয়ের দাগে পা, তাহলে 2 নাম্বার ইচ্ছাটা আমি বলি। কেরাম পারো তুমি এই রাতকে দিন করে দেখাও দিনি, দেখি তুমি কেরাম পারো। বাবা তুমি দেখাও তো তোমার শক্তিটা কতখানি, এরা তোমার শক্তির কোনো ধারণাই জানে না, তুমি দেখাও। বৎস তুমি তো আমার গোলাম, এই প্রদীপটা যার কাছে থাকে তুমি তো তারই গোলাম। আমি তো থাকবো না দিনের বেলায়, তুমি ঈদের কাছে থেকো, ঈদের হাতে আমি এই প্রদীপটা তুলে দিলাম। বৎস ঈদের হুকুমটা তুমি পূরণ করে দিও বৎস। আর হ্যাঁ, তোমরা যেন কি বলছিলে, এই রাতকে দিন বানানো? আরে পাগল ছেলে, এই আমার কাছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তাহলে দেখো, হ্যাঁ, বিষয়টা কারা হলো? আরে আমার গায়ে জামা কাপড় পাল্টে গেল কিভাবে? আমার কেন হইলো ভাই, সব জামা কাপড় পাল্টে গেল যায়? এগুলা সব পাওয়ার। তা তো নাই বুঝলাম, তো এই দাড়ি কন্তি আসলো, দাড়ি তারপরে গেট আপই চেঞ্জ হয়ে গেল, বিশাল ব্যাপার। বিগ ফ্যান, বিগ ফ্যান। আচ্ছা তা নাই হইলো, আমরা এখানে 3 জন, আমাদের সেই সাধু বাবা কমনে গেল? আরে পাগল ছেলে, আমার বস থাকবে কি করে? তিনি তো সূর্যের আলো সহ্য করতে পারে না, গায়ে পটক পটক ফোটে, তাই জন্যই তো রাতে বললো যে দিনের বেলা থাকতে পারবো না, তাই ভ্যানিশ হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। এই একমাত্র আমাদের বাপকে ঠেকাতে পারবে, তাছাড়া কেউ পারবে না। ইকে দিয়েই কাজ হবে। বল। আমাদের 3 নাম্বার ইচ্ছা হচ্ছে আমার বাপকে ঠাবাইতে হবে, নাকানি সুবানি খাওয়াতে হবে তাকে। তাকে এমন ভাবে মারতে হবে, ভাতে নাই পাতে মারতে হবে তাকে। থাম, ওই পর্যন্তই থাম, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু কিভাবে ঠাপালে তোরা খুশি হবি বল, সেভাবেই ঠাপাবো তোর বাপকে। ভাই যেহেতু আমাদের বাপ, ওইটা জোরে ঠাপানোর দরকার নেই, আস্তে আস্তে ঠাপাইতে হবে, যাতে তিলি তিলি মরে, যেন মনে থাকে সারা জীবন। ভাইস্তে, তাহলে কি করা যায় বল দিন বাপ? এই শালা, তুই ভাসতে বললি কাকে? আমি যে জিন, আমার কত ক্ষমতা তো ধারণা দিলাম না, আমাকে ভাসতে বলা মানে? আচ্ছা শোন, এরকম ভুল আর করবি না, তোর মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। যা, আমি প্রদীপের মধ্যে ঢুকছে, প্রদীপের যা হয় সব হবে, সব হবে, সব। ভাই জিন বাবা তো প্রদীপের ভিতর ঢুকে গেল, এখন তো বাপের হাতে যে করে হোক পৌঁছাতে হবে। এই প্রদীপটা কিভাবে বাপের কাছে পৌঁছানো যায়? ভাই তোমার কি মন নেই যে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আব্বা হচ্ছে প্রকৃতির ডাকে সারা দিতে আসে, এই হুইলো জঙ্গলে সেই বাজারের তলে, ওইখান থুই গেলে হয় না? বাপ হচ্ছে প্রকৃতির ডাক সারা দেওয়ার পর নিয়ে যাবি না বাড়ি? আরে তাই তো, আমার তো মনে ছিল না। চ হাট। ছেলে পিলে খুঁজে প্রকৃতি ডাক দিয়েছে। এ ভাসতে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, লুঙ্গিতে সব হয়ে গেল রে, হয়ে গেল, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হইলো কি তোমার? এ হয়ে গেল, দৌড় দৌড়, তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড় দৌড়। কি করে? কি করছে ধরে মতি? দেখো দিনি সন্ধ্যাবেলা ধরে মত গেছো। এই থাম 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 থাম, আসিস নে। তুই এই যে বাড়ি কি বদনাটা নিয়ে আয় তো, আর বদনাটা নিয়ে আনতে ভুলে গেছি। যা আমি একটু পেটটা খালি করে নি। শান্তি। দেখো দিনি, আমি গেম খেলছিলাম আর তুমি এইটুকু কাজে নামা ডাকলে। এ যা বেশি কথা বলিস নে, বদনাটা নিয়ে আয় যা। হ্যাঁ, তোমার কষ্টটা বুঝতে পেরেছি। আগে তো আসতে ছেলের সাথে হাঁক দি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আনছি বদনাটা। ভাই শুনলে তো, স্বাস্থ্য ভাই বদনা আনতে গেছে, আব্বা প্রকৃতি রেখে সারা দিতে গেছে, বুঝলে? এই স্বাস্থ্য ভাই যাওয়ার আগে সামনে বদনাটা ফেল দেবো, এই প্রদীপ বদনা ওইটা হচ্ছে কুড়িনি যাবে, ওই দিয়েই কাজ হবে এবার। স্বাস্থ্য ভাই ঠিক আছে, তাড়াতাড়ি চ। ও যাওয়ার আগে ফেলতে হবে রাস্তার সামনে, আচ্ছা চলো, পায়ে বেঁধে পড়ে যায়। চলো। এই যে রাস্তার উপর থুলাম প্রদীপটা, ঠিক আছে? ও এই পথ দিয়ে যাবে, তারপরে দেখছি বিষয়টা। তাকে কিন্তু থাকছো কি বাজে পায়ে? এই পায়ে বেশি ভালোই তো, এটা বদনার মতন দেখাচ্ছে। ইন্দি বাড়ি মেলা দূর, এইটাই দিয়ে আসি বরং। আমি তোমায় ভালোবাসি জীবনে বেশি। নসের চাচা, এ না বদনা তোমার। যা তুই খুব উপকার করলে, এবার যা দিনে যা, আমি একটু সেরে নি কাজটা। কি রে, বদনায় পানি কই? এ বদনা কনে পাইলো গো? ধুলো মুলো লেগে রয়েছে। আরে সুমন্দি, ভয় পাচ্ছিস কেন? আমি তো এখন তোর গোলাম, তুই আমার মালিক। হুকুম কর না মেরা, হুকুম কর না মেরা। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দি, ক্ষমা করে দাও। আমি আর এখানে হাত দিয়ে আসবো না, কখনো আসবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর ওই কথা শুনি আমারই চোখ দিয়ে পাহাড় পড়ছে। তুই হাঁকবি হাঁক, কিনা আমার কিছু নেই, এখন আমি তোর গোলাম। তুই আমাকে হুকুম কর, আমি সেইটাই করবো। আমি তোর হাগা বন্ধ করতে আসিনি, বাচ্চা। আর কান্দিস না, চুবো আমার সহ্য নেই সব। হ্যাঁ সত্যি কি তুমি সেই আলাদিন ইসজান? আগেকার মানুষের মুখে আমি সব শুনেছি, তুমি কি সত্যি ওইটা? হ্যাঁ, 3টি কাজ দাও, এখনই ফটফট করে দিছি, ফটফট করে দাও। হ্যাঁ আইগে তাহলে বাগে পেয়েছি, আইগে যা ইচ্ছা আছে
সবগুলো পূরণ করে নেবো। তে বলো বলো তিনটি কি ইচ্ছা বলো বলো। প্রথম ইচ্ছা, আমি আমার চুলে গু কালার করে একটা সেলুনের দোকান দিতে চাই। দ্বিতীয় ইচ্ছা বল, এটা শুনলাম দ্বিতীয় ইচ্ছা। আমার 2 নম্বর ইচ্ছা, আমি দুবাই শহরে যেতে চাই। ওইখানে গিয়ে একটা গাই পুষবো, সেই গায়ে দুধ বিক্রি করে 2,72,00,000 টাকা দিয়ে একটা ল্যাম্বরগিনি কিনতে চাই। ও তোর স্বপ্ন আমি বুঝতে পারছি বজ্জ। আমি ওই প্রদীপের মধ্যে থেকে থেকে টাকা গুছিয়ে একটা স্মার্টফোন কিনেলাম। ওই রিল দেখে আমি মাঝে মাঝে ওই দুবাই উপর কথা বলছি তো, সেই গাই বেশি ল্যাম্বরগিনি কিনলো। এরা মোটা মোটা সেই এই লেবু মতো সেই হইলো গাই না ক্যারাম মতো। হ্যাঁ হইলো, যা পূরণ হবেন যা। তৃতীয় ইচ্ছা বল। হ্যাঁ বল। আরে হ্যাঁ বলতে পারি, হবেন। এই তৃতীয় ইচ্ছা বল দেখি তৃতীয় ইচ্ছা কি। আমি পৃথিবীর সব জায়গাতে বিরাট বড় লোক হতে চাই। আরে পাগল, এইসব তো আমার কাছে কোনো বিষয় নাই। তুই বড় লোক হতে চাস তো? আমার এখন ইমার্জেন্সি একটা প্রোগ্রাম আছে আমার বউর সাথে, আমার বউ অপেক্ষা করছে। আমি অদৃশ্য শক্তি দিয়ে প্রদীপের মধ্যে সব ম্যাপ ট্যাপ দিয়ে গেলাম। ম্যাপ ধরে তুই চলে যাবি, তুই গুপ্ত ধন পাবি দিয়ে একদম তোর মন মতো গায়ে মায়ও পেয়ে যাবি, ল্যাম্বরগিনিও পেয়ে যাবি, বড় লোকও হয়ে যাবে, বুঝলি? তাহলে থাক, আমার প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আসি। ওয়ালাইকুম আসসালাম। মাঝবাতি তোর জন্য আমার ঘুরে আসতে হইলো। আমার আশীর্বাদ সব সময় তোর থাকবে খোকা, সব সময়। ওয়ালাইকুম আসসালাম আবারও। দেখি তো এর মধ্যে কি আছে। এটা তো দেখছি একটা চিঠি, কি লেখা আছে এখানে? সবই তো পারলাম। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি কাল সকালবেলা দেখছি। কালকে গুপ্তধন খুঁজবো, এখন বাড়ি পান যাই। হইলো বাঁশবাগান তো ছেড়ে চলে আসলাম, যাই একটু সামনে গিয়ে দেখি, গুপ্তধনের ম্যাপটা বের করে পড়তে থাকবো। দেখি জেন ভাসতে কি লিখেছে একটু দেখে দিনে। হুলো বাঁশবাগান থেকে 10 পা পশ্চিম দিকে আকাশ পানে তাকিয়ে 10 হাত আশা করে দাঁড়িয়ে থাকো। কি বললো মুখে? শালা পাখির আর খেয়ে দেয় কাজ নেই, মুখে হেগিয়ে দিছে শালা খাচ্চর পাখি। এবার খেয়ে নেন, কেমন লাগলো? ওই শালা সুমন্দির জেন আকাশ পানে আমার হাঁক তাকিয়ে থাকতে বলেছে, আর ওইদিকে আমার পাখিতে আমার মুখে হেগি দিয়েছে। তারা এবার তো দেখা পাই, তারপর দেখছি তো। এবার বাম দিকে 5 পা পিছিয়ে সোজা একদমে দৌড়াতে থাকুন। বাম দিকে মানে এইটা, 1 2 3 4 এবার দেখি তো শালার জেন কি লিখেছে। এই পৃষ্ঠায় জায়গা নেই, পরের পৃষ্ঠায় দেখো। খাড়া গুদা, গড়া সরি, পুটকি, পোদ মারা, সেটা মারা। এই সমুদ্রের জেন আমাকে একটা আলতো ফালতো ম্যাপ দিয়ে লাস্টে আমার আঙুল দেখাচ্ছে, আঙুল। আরে শালা ওই পিটিজা এই পোদ মারা ম্যাপ দেখে শালা এইদিকে বাড়া দেখছিস? শালা জেন জেন ম্যাপে শুদ্ধভাবে ভালোভাবে লিখলেই তো হয়। একবার বলছো ওই পিটি জাতি, একবার বলছো ওই এই পিটি আসতি। বুঝলাম না, গুপ্তধন আমি খুঁজবো কানে। এই সুমন্দি ম্যাপ ঘুইটে তো আমি কিছুই পালাম না। এর আগেও তো ম্যাপে যা লেখা আছে তাই তো পড়লাম, আবার এখনই বলছে যে আবার পড়তি। কি যে করি। আচ্ছা যাই হোক, এবারটা খুঁজে দেখি ম্যাপে যা লেখা আছে তা পড়ে পড়ে খুঁজে দেখি কোনে আছে।
আরে মাথার হাড়টা মনে হয় ভেঙে গেল রে। আলার গুপ্তধন খুঁজতে কি এই গুপ্ত ধনের আশায় রে আমার ঘুরতে ঘুরতে আমার মাথায় ব্যথা হয়ে গেল, মাথায় আর পারছে না। যাই আমারও যেখানে প্রদীপ আছে ওখানে ফিরে যাই, ঘষি প্রদীপটা দেখি আলাদিন বেড়ায় কিনা। আমার নতুন কোনো সন্ধান দিতে পারলে ভালোই হয়, আর পারছি না মা। যেখান থেকে শুরু করলাম সেইখানে তো আবার ব্যাক আসলাম। শালার প্রদীপ ট্যাপেটা ঘষে দেখি ওই সম্বন্ধে জেন বেড়ায় কিনা। কিছুই তো কয় না, ধুঁয়াও বেড়ায় না, আবার সেই সম্বন্ধে জেনু বেড়ায় না। কি যে করি। কি রে পাশাটা গরম গরম থাকতেছে কে? দেখি তো কি শুনেছি গুপ্তধন যেখানে থাকে সেই জায়গাটা গরম, একটা ভাবরাটা ভাব ভাব আসে। এই জায়গাটাও তো আরাম, এইখানকে তাহলে গুপ্তধন আছে নাকি? দেখা যাক, ঘুরে দেখা যাক, ঘুরে ঘুরে ঘুরে। কি রে ক্যারাম ঘোরা ঘোরা ঠেকছে না? মনে হয় আজকে মাল আমার কাকাই। দেখি খুঁড়ি দেখি, খুঁড়ি দেখি। পেয়েছি রে, পেয়েছি গুপ্তধন পেয়েছি। আজ আমার অঢেল সম্পত্তি হয়ে যাবে। আমার মন যা বলে আমার সম্পত্তি ল্যাম্বরগিনি সব হয়ে যাবে। দেখি এর মধ্যে কি আছে দেখি তো। বেড়াই না কে গুপ্তধন কই? এ কাগজ কেনে দেখি তো, কাগজটা খুলে দেখি কি আছে। হ্যাঁ এটাই বাস্তব। আবার আই লাভ ইউ। ওই সমুদ্রে যেন আমার কি ঘোল খাওয়াইলো গো রে, আমার সব সর্বনাশ হয়ে গেল।